হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন ইন্ট্রোডাকশন টু পাইথনের সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কেমনে আমরা আমাদের পিসিতে পাইচার্ম এবং পাইথন ইনস্টল করতে পারি। তো ভিডিও লাস্টের দিকে আমরা পাইচার্মের ভিতরে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টটার নাম আমি দিয়েছিলাম পাইথন টিউটোরিয়াল, বাট সেই প্রজেক্টের ভিতরে আমরা আপাতত কিছু করিনি। তো এখন আমরা আসল প্রোগ্রামিং এর মধ্যে ঢুকবো। ফার্স্টে আমরা দেখব আমাদের বাম পাশে পাইথন টিউটোরিয়াল নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ফোল্ডারের ভিতরে আমরা দেখতেছি যে .vnv নামে একটা ফোল্ডার আছে। আপাতত আমাদের এখানে কিছু করা লাগবে না, এর জন্য আমরা জিনিসটাকে ক্লোজ করে দিলাম। এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। এর জন্য রাইট ক্লিক করলে নিউ অপশন আসছে। এখানে অনেকগুলো অপশন, আমরা পাইথন ফাইল ক্রিয়েট করব, তাই পাইথন ফাইলে ক্লিক করব। এখানে নাম চাচ্ছে, আমরা ফাইলটার নাম দেব main.py। তো আমাদের main.py ফাইলটি ক্রিয়েট হয়েছে। এখানে বেসিক্যালি এটাই আমাদের পাইথন ফাইল, যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব। তো পাইথনের সবথেকে ফাস্ট বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবথেকে ফাস্ট কোড হচ্ছে প্রিন্ট ফাংশন। তো প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে যে আমাদের ইউজার আছে, সে ডিসপ্লেতে যে কোনো একটা লেখা শো করবে। তো আমরা প্রিন্ট ফাংশন লেখার জন্য লিখব প্রিন্ট ব্র্যাকেট কোটেশন। এখানে কোটেশনের ভিতরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। তো আমাদের এটা হইতেছে কোড প্রিন্ট ব্র্যাকেট ভিতরে কোটেশনের ভিতরে লিখবো আমরা আমাদের ওয়ার্ডটা হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটারে আমরা এই রান ফাংশন দিয়ে রান করতে পারবো। এটা শর্টকাট হচ্ছে শিফট F10। এই রান বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতেছি যে আমাদের ফাইল রান হয়েছে। কোথা থেকে রান হয়েছে এটার লোকেশন, কি রান হইলো হ্যালো ওয়ার্ল্ড। এরপরে বলতেছে প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0। অথবা কোনো এরর দেখায়নি এই প্রজেক্ট। তো আমরা চাইলে এই হ্যালো ওয়ার্ল্ড রিপ্লেস করে অন্য কিছু লিখতে পারি, যেমন হ্যালো মাই নেম ইজ আকাশ। এবার যদি আমরা আবার রান বাটনে ক্লিক করি, আমরা দেখবো ফাইল আবার রান হইলো। এবার লেখা আসলো হ্যালো মাই নেম ইজ আকাশ। তো প্রিন্ট ফাংশনের কাজ বেসিক্যালি আপনি এই কোটেশনের ভিতরে যা লিখবেন কম্পিউটার তাই প্রিন্ট করবে, কোনো এক্সেপশন হবে না। এখন আমরা চাইলে এই কোটেশন ডবল কোটেশন জায়গায় সিঙ্গেল কোটেশনও দিতে পারি। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে প্রিন্ট এখানে একটা ফাংশন। তো আমরা যদি ভুল করে প্রিন্টের প্রথম অক্ষর বড় হাতের দিই, তাহলে আমাদের প্রোগ্রাম আর কাজ করবে না। যেমনকি আপনারা দেখতেছেন এখানে প্রিন্ট লেখাটাতে ভুলতেছে, যে কোনো একটা ভুল আছে, এরর দ্বারা আমরা বুঝতে পারি। নেম এরর, নেম প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন প্রিন্ট। এখানে আমাদের পাইথন এত স্মার্ট যে ও বুঝতে পারছে যে আমি এখানে প্রিন্ট ছোট হাতে লিখতে চেয়েছি কিন্তু বড় হাতে লিখে দিছি। তো আমরা আবার যদি এখানে ছোট হাতে লিখি, তাহলে আমাদের প্রোগ্রাম আবার রান হবে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমরা যদি এটার ভিতরে ট্রিপল কোটেশন দিই, এখানে কোটেশন টোটাল 3টা আছে, এই সাইডে 3টে, এই সাইডে 3টে। এইখানে আমরা বেসিক্যালি যে কোনো কিছু লিখতে পারবো। হাই। তো আমি যদি এটা প্রিন্ট করি, আপনারা দেখতেছেন এটা এক্স্যাক্টলি প্রিন্ট হয়েছে। মানে নর্মালি যদি আমাদের কোনো স্টেপ করা লাগতো যে আমরা এটা লিখতে হলে
নর্মালি আমাদের এখানে লেখা লাগতো হাই আমার নাম আকাশ, what are you doing? তো আমরা এই তিনটা প্রিন্ট স্টেটমেন্টকে একটা করার জন্য বেসিক্যালি এখানে ট্রিপল কোটেশন দিচ্ছি। আমরা যদি রান করি এখানে দুইটা প্যারা আসছে, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, দুটোই সেম, কিন্তু একটাতে আমরা তিনটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করছি আর একটাতে একটা সিঙ্গেল স্টেটমেন্ট আমরা শেষ করছি। আচ্ছা, এটা হলো প্রিন্ট স্টেটমেন্ট। আপনারা চাইলে আপনাদের পাইচার্মে এটা ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমরা সেকেন্ড যে ফাংশনটা শিখবো সেটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনের কাজ হচ্ছে অলমোস্ট প্রিন্ট স্টেটমেন্টের মতো, কিন্তু এটার একটা বেনিফিট হইতেছে আমরা যখন প্রোগ্রামটা রান দিব তখন কনসোলে এটা আমাদের কাছ থেকে একটা ইনপুট চাবে। আমি এখানে হোয়াট ইজ ইউর নেমের জায়গায় এখানে দেখতেছেন যে একটা ইনপুট চাইতেছে আমার কাছে। তো এখানে যদি আমি বলি আকাশ, আপনারা দেখতেছেন যে প্রোগ্রামটা রান সাকসেসফুলি হয়েছে, কিন্তু আমি যেটা আমার নামটা দিলাম এই নামটা কম্পিউটার কোনো জায়গায় স্টোর করিনি, ও জাস্ট আমার নামটা শুনছে আর ভুলে গেছে। যেমন মনে করেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন, হঠাৎ করে কেউ আপনার নাম জিজ্ঞাসা করলো, তার নাম ঠিকই আপনার মাথায় শুনছে, সে শুনছে, কিন্তু কিছু সেকেন্ড পর সেই নামটা সে ভুলে গেছে, কোনো ভ্যালু অ্যাড করে না। তো এই নামটাকে আমরা যদি মনে রাখতে চাই যেন কম্পিউটার আমাদের নামটা মনে রাখুক, এর জন্য আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হইতেছে বেসিক্যালি একটা বক্স, যে বক্সে আপনি যে কোনো কিছু একটা রাখতে পারবেন। আমরা সাপোজ এখানে ইনপুট ফাংশনের আগে বলতে পারি যে মাই নেম ইকুয়ালস ইনপুট। ওকে, এখানে যদি এবার আমরা প্রিন্ট দিই আমার নাম চাবে, এখানে আমরা আকাশ দিব। এবার কম্পিউটার আমার যে ইনপুটটা ছিল সেই আকাশ নামটাও মাই নেমের ভিতরে স্টোর করছে, এই বক্সের ভিতরে স্টোর করছে, কিন্তু এই জিনিসটাও শো করতে পারতেছে না। এটাকে শো করানোর জন্য আমরা আরেকটা এক্সট্রা স্টেপ নিব, সেটা হচ্ছে প্রিন্ট মাই নেম। এবার যদি আমরা এটাকে রান করি আপনারা দেখতেছেন হোয়াট ইজ ইউর নেম, এখানে দিলাম আকাশ, কম্পিউটার সেকেন্ড লাইনে বলছে আকাশ। এত কম্পিউটার আমার নামটা এখান থেকে ভ্যারিয়েবলটার ভিতরে আমার নামটা ইনপুট নিছে, নেওয়ার পরে প্রিন্টের এই জায়গায় আমার নামটাকে আউটপুট হিসেবে শো করছে। তো ভ্যারিয়েবলের কাজ হচ্ছে বেসিক্যালি একটা বক্স যেটার ভিতরে আপনি যে কোনো কিছু স্টোর করতে পারবেন, ডাটা, নাম, নাম্বার, যে কোনো কিছু স্টোর করতে পারবেন। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা কমন প্র্যাকটিস হইতেছে ক্যামেল কেস। ক্যামেল কেস কি? ক্যামেল কেস হচ্ছে যখন আপনি কোনো ভ্যারিয়েবলের নাম লিখবেন প্রথম পার্টটা হবে ছোট হাতের, পরের পার্টগুলো হবে বড় হাতের। যেমন কোনো ভ্যারিয়েবল নাম যদি হয় ইউজার নেম, তাহলে সেটা আমরা ভ্যারিয়েবল লেখার সময় ডিক্লেয়ার করবো এম এ। ভ্যারিয়েবল অবশ্যই কোনো স্পেস থাকা যাবে না। যেমন এটা যদি আমরা ভ্যারিয়েবল হিসেবে নিতাম, ওকে, আমরা সাপোজ প্রোগ্রামটা রান করি, এখানে বলতেছে যে ইউজার নেম স্পেস ইনভ্যালিড সিনট্যাক্স। ইনভ্যালিড সিনট্যাক্স কেন? কারণ এখানে স্পেস আছে। তো আমরা স্পেসটা যদি কেটে দেই, এবং রান দেই, এবার আমার নাম ঠিকই নেবে। আরেকবার চাইছে, আমি এখানে দিলাম ও। এখানে আমরা একটা প্রবলেম ফেস করছি, এখানে ইউজার নেমটা ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছি। কারণ কি? কারণ আমি এটা কোটেশনের ভিতরে দিচ্ছি।
ফিনিশ। আমরা ভ্যারিয়েবল রুলস ফলো করে এটা ক্যামেল কেস করবো। এবার রান দিব। দেখতে পারতেছেন যে ও দুইটা জায়গায় শো করতে পারতেছে। আচ্ছা, এই ছিল আমাদের বলতে পারেন কেমনে আমরা কম্পিউটারে প্রিন্ট পাইথনের মাধ্যমে প্রিন্ট করতে পারি এবং ইনপুট নিতে পারি এবং ভ্যারিয়েবল ইউজ করতে পারি। তো আপনার কাছে এখন কোয়েশ্চেন হতে পারে যে আমরা ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কি করতে পারি আপাতত। তো আমরা এখন একটা নতুন সিস্টেম শিখবো যেটাকে বলে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন হইতেছে ভ্যারিয়েবল এবং স্ট্রিং। স্ট্রিং হচ্ছে বেসিক্যালি যেগুলো আমরা কোটেশন দিয়ে লিখি সেগুলোর স্ট্রিং বলে। তো আমরা এখন শিখবো যে কেমনে ভ্যারিয়েবল আর স্ট্রিং একসাথে করে আমরা কিছু একটা করতে পারি। এর জন্য আমরা ছোটখাটো একটা কোড লিখবো। ইউজার নেম ইকুয়ালস what is your username। এখান থেকেও ইউজার নেমে ভ্যারিয়েবলের ভিতরে ইউজার নেমটা ইনপুট করবে। তো এই ইনপুট আমরা এই ইউজার নেমটা কি করব, সরি, প্রিন্ট ইউজার নেম। এখানে আমরা কমা দিব, কমা দিয়ে এখানে আমরা একটা কোটেশন দিব, কোটেশন দিয়ে লিখবো হ্যালো, hope you have a great day। ওকে, খুবই সিম্পল একটা প্রোগ্রাম, কিন্তু আমরা যদি এখানে রান দিই, হোয়াট ইজ ইউর ইউজার নেম, আমি যদি বলি আকাশ, এন্টার দিই, কম্পিউটার আমাকে বলতেছে আকাশ হ্যালো, হোপ ইউ হ্যাভ এ গ্রেট ডে। ও কত সুন্দর করে বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমার নাম জানে। এনিওয়েজ, এখন আপনার কাছে যদি মনে হয় যে আচ্ছা আকাশ হ্যালো খুবই উইয়ার্ড শোনা যেতেছে, আমি চাইতেছি ও বলবে ফার্স্টে হ্যালো, তারপরে আমার নাম, তারপরে বলবে যে হোপ ইউ হ্যাড এ গ্রেট ডে। এটার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ইউজার নেমটা কাটবো, হ্যালোটাকে আমরা একটা সিঙ্গেল কোটেশনে দিব, আর হোপ ইউ হ্যাভ এ গ্রেট ডে কে একটা আরেকটা কোটেশনে দিব। এর মাঝখানে আমরা এই জায়গায় একটা কমা দিব, এখানে দিব ইউজার নেম কমা, এই জায়গায় একটা স্পেস দিব, আর এই জায়গায় একটা স্পেস দিব। এখন দেখেন কি হয়, নেম আকাশ, হ্যালো আকাশ, হোপ ইউ হ্যাড এ গ্রেট ডে। আমরা যদি এবার স্পেসটা কেটে দেই, তাহলে কি আচ্ছা, ও অটোমেটিকলি স্পেস সেট করছে, হ্যালো আকাশ, হোপ ইউ হ্যাড এ গ্রেট ডে। কত সুন্দর দেখাইতেছে। তো এই ছিল আজকের ক্লাসের জন্য বা ভিডিওর জন্য যা বলেন। আজকে আমরা শিখলাম কিভাবে প্রিন্ট করতে হয়, সেটা হচ্ছে প্রিন্ট কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, আর শিখলাম কিভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারি ভ্যারিয়েবলের মাধ্যমে, লাইক নেম ইকুয়ালস ইনপুট that is your name। আর শিখলাম কিভাবে আমরা দুইটাকে একত্রিত করতে পারি কনক্যাটেনেশনের মাধ্যমে, হ্যালো নেম। আজকে ছিল এটুকুই। এই আমার পুরো কোর্সটি আমি খুব বেশি ইন্সপায়ার্ড হয়েছি ডেভিড মর্গানের ভিডিওর মাধ্যমে। সে রেপলিটের টিচার ইনস্ট্রাক্টর ছিল, পাইথনের একটা কোর্স আছে তার রেপলিটের, ইউটিউবেও আছে। আপনারা চাইলে ডেভিড মর্গান ইউটিউব বা রেপলিট 100 ডে
পাইথন কোর্সে সার্চ দিতে পারেন, তার কোর্সটা দেখতে পারেন। সে অনেক সুন্দর করে বুঝাইছে, প্লাস তার ভিডিওগুলো অনেক শর্ট ছিল, প্রত্যেকটা টপিক অনেক সুন্দরভাবে কভার করে। আর আপনারা যদি বাংলায় শিখতে চান তাহলে আমার কাছে, আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার চেষ্টা করব যেন আপনাদের সুবিধা হয়। তো আজকের জন্য এই ছিল। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রকার প্রোগ্রামিং রিলেটেড বা এই সফটওয়্যার ইনস্টল করা রিলেটেড যে কোনো রকমের প্রবলেম থাকলে আপনারা আমাদের ডিসকর্ড সার্ভারে নক দিতে পারেন। আমি আজকে সার্ভারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে আমাদের সার্ভারে জয়েন দিতে পারেন। এটা ছোটখাটো কমিউনিটি হলে ভালোই হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।